আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো, আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। আমার বাবা মুসলিম, আমার এনভায়রনমেন্ট মুসলিম, আমার দাদি নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে, তারপরে আমি পালন করি না ইসলামকে। আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। এই এক হচ্ছে আল্লাহ, এই এক আমাকে 100 দিবে। যেদিন থেকে এই এককে আমি স্বীকার করেছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছেন, সব। এত সম্মান আর কত? পৃথিবীতে বাস করে পৃথিবীর খেয়ে পড়ে তুমি পৃথিবীকে অপমান করতে চাও? ভাইয়া, আপনি 28টা জাতীয় পুরস্কার পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমার দুটো ছবি মিলে, এবং অস্কারের রিমাইন্ডার লিস্টে গিয়েছে। হলিউডে আপনার চলচ্চিত্র একসেপ্টেড হয়েছে কমার্শিয়ালি। চলচ্চিত্র জগতে আপনি একজন উজ্জ্বল তারকা বাংলাদেশে। শিল্পী, শিল্প, ওই জগৎ সম্পর্কে মানুষের যেটা ধারণা যে কোরআন তাদেরকে আকর্ষণ করে না, তারা ইসলাম থেকে আগ্রহ হারায় ফেলছে অথবা আগ্রহ নাই, সেখানে ইসলাম এবং কোরআন আপনাকে কেন এই বয়সে এসে, এখন আপনার 60 বছর বয়স, আপনাকে কোরআন এত বিস্মিত করে বা আগ্রহী করে তুললো? প্রথমেই বলি, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নাই। আমার যা প্রাপ্তি সেটা, আমি তো একজন প্রকৌশলী, এবং আমি এই বয়সে এসে কোরআন আমাকে অ্যাট্রাক্ট করেছে এটা আমি বলবো না। আমাকে কোরআন অ্যাট্রাক্ট করেছে, আমি যদি বলি তাহলে 2002 থেকে শুরু হয়েছে প্রক্রিয়াটা। 2002 থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু এটা ওয়ার্ক করা শুরু করেছে 2005-06 এরকম। আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আমি আসলে মনে করি আমি তৈরি হইনি। আজকে আমি আপনার সামনে এসেছি তৈরি হয়ে। আমি মনে করেছি এখন আমার কথা বলার সময় এসেছে, আমি এখন কথা বলতে পারি, তাই না? তো আপনি যেটা বললেন যে আসলে শিল্পী যারা এত সুন্দর সুন্দর কাজ করে, যাদের মনটা এত সুন্দর, তার সাথে তো এই মহান শিল্পী সৃষ্টিকর্তারই ভালো সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু অথচ উল্টো হয়েছে আর কি, তাই না? তো আমি আসলে সত্যিকার অর্থে আমি একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা 64 বছর বয়সে মারা গিয়েছেন। উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, এবং আমি একটি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে আমি অঙ্কে সবসময় খুব কাঁচা ছিলাম, মানে উদাসীন ছিলাম। ক্লাস 7 অঙ্ক 5ও পেয়েছি, কিন্তু ক্লাস 8-এ গিয়ে মিরাকলি আমি অঙ্কতে 84 পেয়ে যাই, আমি স্কুলে ফার্স্ট হয়ে যাই। এই যে আমার অঙ্ক আমার খুব প্রিয় একটি সাবজেক্ট। তো যে কারণে আমি পড়ালেখায়, আমি খুব ছোটবেলাতেই খুব পারফরমেন্স টেন্ডেন্সি ছিল আমার, এই পড়ালেখা থেকে ঝোঁক ছিল না। আমি পড়ালেখায় মনোনিবেশ করার পরে যেটা হলো, আমি স্কুলে ফার্স্ট হলাম, ম্যাট্রিকে 5টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেলাম, আমি নটরডেম কলেজে চান্স পেলাম, আমি চিটাগাং মেডিকেল কলেজে ভর্তি হলাম, আমি বুয়েটে 120 জনের মধ্যে আমার মেরিট লিস্ট ছিল, আমি ঢুকলাম, এবং আমি প্রচুর এঘেট ছিলাম, পড়ুয়া ছিলাম, পড়তাম, কিন্তু নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দিতাম। এটা আমার বাই বর্ন একটা ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনাটা ঘটে যায় বুয়েটের একটা প্রিপারেটরি লিভে পরীক্ষার 3 দিন আগে। আমার একটি দর্শন, একটি চিন্তা আমাকে লন্ডভন্ড করে দেয়। এরপর থেকে আমি টিচার হতে চেয়েছিলাম বুয়েটে, আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল, আমি ছিটকে পড়ে যাই, এবং আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি নামাজ ফেলে দিই, নামাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, মৃত্যুর ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইনা মারা গিয়েছিল, তো ব্রেন টিউমারে। রাত্রে হঠাৎ একটা থটস আমার মাথার মধ্যে কাজ করে, সেখান থেকেই যে এই যে আপনি বসে আছি, বর্তমানটাই তো আসল। জাস্ট থিঙ্ক, আই এম টেকিং ব্রেথ, এই যে ব্রেথটা নিচ্ছি, এটাই হলো আসল। কালকে আমি কি দিয়ে ভাত খেয়েছি? ইলিশ মাছ দিয়ে খেয়েছি না? অস্কারে আমার পুরস্কার পেয়েছি, আমি 20টা জাতীয় পুরস্কার পেয়েছি, কি ছিলাম? ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট আই এম টেকিং দ্য ব্রেথ। ওয়েন দ্য ডেট উইল কাম, আই এম টেকিং দ্য টেস্ট অফ ডেথ। কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা ছোটবেলা থেকে যা শুনে আসছি ইমামদের মুখে, মসজিদে, সবার কাছে, ডেড বডি দেখে আমার তখন মাথার মধ্যে ঢুকে গেল এই অল্প বয়সের একটি ছোট্ট বাচ্চা,
তার মাথার মধ্যে ঢুকে গেল, এত যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাবো কেন, আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো, আমি তোমার বলছি সৃষ্টি করতে। এই যে ফিলোসফিটা ডে আফটার ডে ইসলামকে বুঝতে গেলে, ইসলাম যেই ধর্ম কোরআনকে বুঝতে গেলে যে জ্ঞানটা দরকার, যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা ছাড়া যদি ওইটা নিয়ে কেউ নাড়াচাড়া শুরু করে সে কিন্তু মিসগাইড করবে। এই ধরনের মিসগাইডের কারণেই নানা প্রশ্ন আমাকে শুরু করলো। আমার আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি, আমার স্টিফেন হকিংস পড়া, আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। এবং আমার সাথে একটা সৃষ্টিকর্তার একটা যুদ্ধের মতো হলো যে আমি তোমাকে, তুমি এটুকু ইচ্ছা করলে তুমি আমাকে সৃষ্টি করতে পারো না। আই ওয়াজ টোটাল আউট অফ রিলিজিয়ন, ভুলতে থাকলাম সেই সত্যটাকে। আর যত অ্যান্টি ইসলাম, অ্যান্টি ধর্মর বিষয় নিয়ে আমি লেখালেখিগুলোর মধ্যে ছিলাম, আমাদের কোনো এক অধ্যাপক বলেছিলেন আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য কি। তখন সেই অধ্যাপক বলেছিল পার্থক্য একই, পৃথিবীতে যদি 200টা ধর্ম থাকে ধরেন, তাহলে 99টা বাদ দিয়ে আপনি ইসলাম গ্রহণ করবেন। আর যে নাস্তিক সে 200টা বাদ দিছে, আর যে ধার্মিক সে 199টা বাদ দিছে, পার্থক্য তো একের। এই ধরনের কথা কিন্তু একজন প্রফেসর যখন ছাত্রদের বলে তখন এটা খুব দ্রুত প্রোগ্রেট করে। ইসলাম একটা ধর্ম নিরপেক্ষ ধর্ম, সব ধর্মকে ইনক্লুড করেছে ইসলাম। ইসলাম সব কিছুকেই তো ইনক্লুড করেছে। ওনার কথাটা ঠিক না। আমি তো মনে করি 200 না, ইসলামের সাথে পার্থক্য অন্য ধর্মের 199টা এক না। বুঝাতে পারলাম? এরকম মিসলিডিং কনসেপ্ট, যেমন স্টিফেন হকিংসের বইতে হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর বিল্ডিং দ্য ইউনিভার্স, একজনকে আরেকজনকে প্রশ্ন করছে, আরেকজন বলছে আই থিংক হি ওয়াজ মেকিং দ্য হেল ফর দোজ হু আস্ক দিস কোয়েশ্চেন। তাহলে এই প্রশ্নটা আমার মধ্যেও এসে গেল, হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর বিল্ডিং দ্য ইউনিভার্স। কোনো একদিন আমার বড় সিনিয়র ভাইদের সাথে আড্ডায় আমি বসেছিলাম, তো হঠাৎ আমার প্রশ্ন হলো, এই রাকায়েত, তুমি জীবনে এত বই পড়ছো, একটা বই কি পড়ছো? হ্যাঁ, তুমি কোরআনটা জীবনে কোনোদিন পড়ছো? আমার প্রবলেমটা হচ্ছে সবাই যেদিকে যায় আমার ভাবনাটা উল্টা দিকে। এই প্রশ্নগুলো আসা শুরু করলো। তারাবি নামাজ পড়ি 2 ঘন্টা ধরে, হুজুরের পিছনে একটা ওয়ার্ডও বুঝি না মানে কি। সো আমার কাছে মনে হইলো যে আমি কোরআনটা আরবি পড়ে গেলাম, আল্লাহর বাণী বুঝি বা না বুঝি, ওইটা পড়ার মধ্যে তো ওইটা শুনলেও কানের আল্লাহর ইবাদত হয়, কিন্তু এটা একটা মেসেজ। 6236টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতই একটা বাণী। আমি কোন ল্যাঙ্গুয়েজে, তার চেয়ে বড় কথা মূল বাণীটা তো আমি আগে বুঝব। তার কারণে যেটা হলো, আমার হঠাৎ করে মনে হলো ইট ইজ রিড ইট। আমার মোহাম্মদপুরে ইসলামিয়া লাইব্রেরিতে গেলাম, আই এম টকিং অ্যাবাউট 2006-07 এরকম একটা টাইম। ভাই আপনাকে আমাকে একটু অনুবাদ দিবেন, একদম বাংলা, খুব ভালো, শুধু বাংলা, আরবি থাকবে না। বলে আছে বিচারপতি হাবিবুর রহমানের, আমাদের জাস্টিস, ইনি তো ওনার একটা। আমি তাই নাকি, আমি শুনেছি উনি কোরআন সূত্র নামে একটি বই ট্রান্সলেট করেছেন। দেন কারণ উনি তো রবীন্দ্রনাথ এক্সপার্ট, শেক্সপিয়ার এক্সপার্ট, ওনার অনুবাদটা অনেকটা নিয়ার টু হতে পারে। কোরআনের বইটা নিয়ে আসলাম, খুব সুন্দর অনুবাদ। আমি তো কোরআনের সায়েন্টিফিক এরর ধরার জন্য আসলাম, টুজু করি না। 9ম দিন আমি অজু করলাম, আমার ভিতরে একটু ভয়ের সঞ্চার হলো পড়তে পড়তে, and that was the starting। যে দুটো আয়াত আমাকে আবার মুসলমান করলো। মুসলমান কি অধিকার আমার, কিন্তু আমি তো কিচ্ছু জানি না। 2টা আয়াত একটু বলতে চাই প্লিজ। আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, এর আগে গরম বাতাসের ভাব থেকে জিন্স সৃষ্টি করেছি। আমি যখন তাকে সুঠাম করব আর তার দেহে আমার রুহু বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করবে। সেখানে কিন্তু বলা হচ্ছে যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রুহু বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করবে। আমি না ওই আমার শব্দটা পেয়ে, আমার শব্দটা আমাকে না কি বলে, আল্লাহ তার নিজের রুহ সঞ্চারিত করেছেন। প্রত্যেকটা কোরআনে খুলে দেখে আমারটা আছে। বিবিসি প্রায় কিছু কিছু অনুষ্ঠান দেখতাম, তো একটা অনুষ্ঠানে সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা যারা এই ধর্মতত্ত্ব নিয়ে সাবজেক্ট, আমি ভুলে গেলাম, তাদের সাবজেক্টটা ছিল ওয়াই ইসলাম ইস এত প্রসার হচ্ছে, আমি কেন ইসলাম গ্রহণ করছে। এটা বলার পরপরই আমি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, একজন শ্বেতাঙ্গ উনি বলার পরই একটা শর্ট দেখালেন বিবিসিতে, উনি নামাজ পড়ছেন। তারপরে তাকে প্রশ্ন করা হচ্ছে ওয়াই ইউ হ্যাভ টেকেন ইসলাম। তখন উনি বললেন, ওনার পরিচয়টা বললেন, উনি একজন ফায়ার ওয়ার্কার, হাই রাইজ বিল্ডিং এর ফায়ার ওয়ার্কার। যারা ফায়ার ওয়ার্কার হয় এরা একটু মানব কর্মী হয়, মানুষকে খুব ভালোবাসে এরা। উনি বললো যে আমি একটা আয়াত পেয়েছি, এই আয়াতের কারণে আমি মুসলমান হয়েছি। কি সেই আয়াত? যে আয়াতটা আমাকেও পাগল করে দিছে।
সেই আয়াতটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই কারণেই বনি ইসরায়েলের উপর আমি এই বিধান দিলাম যে নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্য করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করল। কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষেরই প্রাণ রক্ষা করলো। তাদের কাছে আমার রসুলরা স্পষ্ট প্রমাণ এনেছিল, কিন্তু অনেকেই সীমা লঙ্ঘনকারী রয়ে গেল। একটা মানুষকে বাঁচালে সমগ্র মানব জাতির বাঁচানোর সওয়াব পাবে। কোনো কজ ছাড়া একটা মানুষকে হত্যা করা মানে যে পৃথিবীকে ধ্বংস করছে তাকে হত্যা করাটা জায়েজ, কিন্তু কোনো যুক্তিযুক্ত কারণ যেটা ধ্বংস করে না এরকম যদি হয়, আপনি যদি একটা মানুষকে হত্যা করেন তাহলে সমগ্র মানব জাতির হত্যার পানিশমেন্ট আপনি পাবেন। ওই ফায়ার ওয়ার্কার বলতেছে যে একটা মানুষকে বাঁচালে যদি সমগ্র মানব জাতিরকে বাঁচানোর সওয়াব পাওয়া যায়, এত বড় আয়াত তো আমি কোনো গ্রন্থে পাই নাই। Why shall I not take the Islam? সূরা আহজাবের মোস্ট প্রবাবলি 27 নম্বর আয়াত হবে আমার যতদূর মনে পড়ছে। সেটা বলছেন যে আল্লাহ পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর এই যে সমুদ্র এর সঙ্গে এই যদি খালি, সেই সঙ্গে আরো 7 সমুদ্র যুগ দিয়ে যদি খালি হয়, তবুও তোমরা আল্লাহর গুণাবলী লেখে শেষ করতে পারবে না, কারণ তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী। দিস ইজ মাই পয়েন্ট। শক্তিমান তত্ত্বজ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী। এই সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানীটা যে কতবার কোরআনে আল্লাহ বলেছেন। মজার ব্যাপার হচ্ছে এই তত্ত্বজ্ঞানী বলার পরপরই উনি একটা অসাধারণ তত্ত্ব দিয়েছেন। সে আয়াতটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান। আর আল্লাহ তো সব দেখেন ও শুনেন। আপনি চিন্তা করতে পারেন একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থান তোমাদের সকলের সৃষ্টির ও পুনরুত্থানের সমানে। বিবর্তনবাদের কথা বলতেছে না, হ্যাঁ কিনা নাই কোরআনে। যারা ভাই বুঝে না, যার জ্ঞান নাই, তারা উল্টাপাল্টা কথা বলা উচিত না কোরআনকে বাদ দিয়ে। মানুষ একটা কণা বালু কণাও সৃষ্টি করতে পারে নাই। হি জাস্ট ডিসকভারার। সে ধুলাবালি বার করে একটা করে নক্ষত্র আবিষ্কার করে আর বলে আল্লাহ নাই, আল্লাহ নাই। দিনে দিনে আমাকে আস্তে আস্তে কোরআনের দিকে আকৃষ্ট করেছে। কোরআনটা পড়তে হবে জ্ঞানের সঙ্গে। আমাদের লিমিটেশন বা সংকীর্ণতা দিয়ে আমি আল্লাহর অসীমতাকে বোঝার চেষ্টা করছি। আল্লাহর অলমাইটিনেস নির্ভর করে আপনার নলেজের উপর। যারা আমাকে প্রশ্ন করে তাদেরকে আমি বলছি, যারা বিশ্বাস করে না, আল্লাহ বলতেছেন ওরা কি স্রষ্টাহীন সৃষ্টি? না, ওরা নিজেরাই স্রষ্টা। আচ্ছা, আপনি কেন ইমাজিন আমি যাকে মানি না, আল্লাহ নাই, এই এমনি হয়ে গেল এগুলো সব? এত সুন্দর, জোড়ায় জোড়ায়, এত চমৎকার, এমনি হয়ে গেল। আমি এই মানুষটি একটু হলো টের পাচ্ছি আল্লাহর অস্তিত্ব, যেখানে পাগলে গেছি। কিন্তু তোমাকে আমি চাইলেও তো তোমার আমি আল্লাহরে দেখাইতে পারবো না যে আল্লাহ আছে, এই কারণে আল্লাহ নাই। তো তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? কত জ্ঞানী তুমি, হ্যাঁ? এমনি এমনি সব এত চমৎকৃত, শৃঙ্খলিত। এত বছর আগে নক্ষত্ররাজি যে অস্তমিত হয় এই কথা তখন আবিষ্কার হয়েছিল। আমি 110 বছরের একটা রোলে অভিনয় করছিলাম। গ্যালিলিও দাঁড়িয়ে আছে, আমি তাকে চিৎকার করতে বলছিলাম, পৃথিবীতে বাস করে পৃথিবীর খেয়ে পড়ে তুমি পৃথিবীকে অপমান করতে চাও, তোমাকে আমরা পুড়িয়ে মারবো। কারণ গ্যালিলিও বলছিল পৃথিবীর কোনো কিছু স্থির না, মহাবিশ্বের কিছু স্থির না। আপনি একটা ব্যক্তিগত ফিলসফির কথা বলতে গিয়ে 1 এবং 99 কথা 1 এবং 99 কথা যেটা বলছিলাম, যে ফার্স্ট হয়েছি নটরডেমে, প্রায় অনেক ভালো মার্ক ছিল আমার, 800 মার্ক ছিল। আমার স্ট্যান্ড হয় না, কারণ আমার হাতে লেখা খুব খারাপ। আমি লিটারেচারে খুব পড়ছিলাম, ইংরেজিতে খুব খারাপ ছিল। যখন আমি ধর্ম ত্যাগ করেছি বইয়ের থেকে, যেটা আমার গল্পটা আগে বলেছিলাম, এরপরে না আমি একদম সবাই, কিন্তু শেষে কি আমার কিছু হয় না। আমার সংসারটা ভেঙে গেল, আমার বিজনেস ভেঙে যাচ্ছে। আমি অ্যাওয়ার্ড গরুতে পেতে গিয়েও পাই না। 99 যাই, আবার 0 হয়ে যায়। 99 যায়, আবার কেটে আসে। আপনি 99 পারলেই যে আপনাকে 100 হবে, তখন আমার গোড়ের ফিলোসফিটা মাথার মধ্যে কাজ করলো। লোকটা 99 করে মারা যায়, 100 করতে পারে না, 100 গোড় করতে পারে না। সেখানে আমার মনে হলো যে এই 1 হচ্ছে আল্লাহ, এই 1 আমাকে 100 দিবে। 100 মানে হচ্ছে প্রাপ্তি সব। সো উইদাউট 1 100 হবে না। তুমি যতই পণ্ডিত হও, 99 পর্যন্ত করবা, কিন্তু তুমি 100 হবে না তোমার। এরকম একটা আমার ভাবনা কাজ করা শুরু করলো, কারণ আমার তো খাচ্ছে না কিছুই। বিশ্বাস করবেন, যেদিন থেকে এই 1কে আমি স্বীকার করেছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছেন, সব। এত সম্মান আর কত। আমি যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম ওই সময় প্রাইম মিনিস্টারের হাত থেকে, তখন হুজুর এক ইমাম কোরআনের আয়াত পড়ছিলেন,
যে আয়াতটা দিয়ে আমি নামাজ পড়তাম তখন চোখ ছলছল করে উঠলো। সে আয়াতটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি আনন্দপূর্ণ জীবন দান করব, তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করব। এইটা উনি পাঠ করলেন। আমার চোখ দিয়ে টপ টপ করে ইমোশনাল হয়ে গেলাম আমি। উনি এত সুন্দর জায়গাটা সিলেক্ট করলেন এই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে। বাহ, দারুণ। আমি মনে করি আমার যে মুদ্রা কথা, আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, হয়তো আমার গাড়িটা ভাঙা, 25 বছর 20 বছর ধরে একই গাড়ি চালাই, হয়তো আমার জুতাটা খুয়ে গেছে, হয়তো আমি সাদা এই ড্রেস ধারণ করেছি, এটাও একটা কারণ আছে। আমি যেদিন তার কাছে সারেন্ডার করেছি পুরোপুরি, সেদিন থেকে আমি সাদা পরি। আর এটা কিন্তু সাদা না, ইটস এ কম্বিনেশন অফ 7 কালার্স, 7টা রং এটার মধ্যে আছে। সাদা খুব প্রিয় আল্লাহর না। আমার কাছে মনে হয়েছে আমি যেটা বলে যাই, বিশ্বাসী হয়ে যে সৎকর্ম করবে তার হয়তো প্রাচুর্য হবে না। প্রাচুর্য হলে কি সুখী হওয়া যায়? অ্যাপার্টমেন্ট, ঝকঝকে অ্যাপার্টমেন্টের চেয়েও একজন রিক্সা চালক অনেক সুখে আছে। আপনি একজন মনোবিজ্ঞানী, আপনি জানেন যে আসলে শান্তিটা মনের। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আর কত সম্মান দিবে আল্লাহ আমাকে, নুয়ে পড়ছি। তবে অবাক হচ্ছি, আমার বিশ্বাসটা হয়েছিল হয়তো 0.11%। আস্তে 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 কোরআন পড়ে 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 প্রতি বছর লেয়ার টু লেয়ারে যেতে 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 এখন আমার বিশ্বাসটা আস্তে আস্তে বাড়ছে। এই বাড়াটা কোরআন ছাড়া সম্ভব নয়। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।